আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে তা হয়তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, একজন মেয়ে যে কিনা 23 বছর ধরে একটি সাপের সঙ্গে সংসার করে যাচ্ছে, আজকে সেই গল্পটি আপনাদেরকে শোনাবো। এই 23 বছর ধরে তার সংসারের কথা কেউ জানতো না। হঠাৎ একদিন গ্রামের লোকজন জানার পর সে গ্রামের লোকদের কাছে বলে কিভাবে কোথা থেকে তার এই সাপের সাথে সংসারের যাত্রা শুরু হয়েছিল। তো চলুন গল্পে ফেরা যাক। ছোট্ট এক গ্রাম, চারিদিকে ধান ক্ষেত আর বাঁশ ঝাড়ে ঘেরা। দিনের বেলা শান্ত, কিন্তু রাত হলেই যেন গ্রামটার আকাশে চেপে বসে অদ্ভুত এক অন্ধকার। গ্রামের প্রবীণরা বলেন এই গ্রামে চিরকালই এক ছায়া লুকিয়ে থাকে, যা কেবল নির্দিষ্ট কয়েকজনকেই নিজের পথে ডেকে এনে নেয়। এই গ্রামে ছিল শিউলির জন্ম। সে ছিল এক সুন্দরী মেয়ে, যার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে গ্রামের মহিলারা ঈর্ষা আর বিস্ময়ে একসাথে নিঃশ্বাস ফেলত। গায়ের রং ফর্সা, চোখে হরিণীর মতো নরম দৃষ্টি, আর লম্বা কালো চুল যেন বৃষ্টির মেঘ। বয়স মাত্র 18, কিন্তু তার মধ্যে এমন এক নীরব আকর্ষণ ছিল যা কাউকে একবার দেখলে দ্বিতীয়বার তাকাতেই বাধ্য করত। শিউলির স্বভাব ছিল শান্ত। অন্য মেয়েরা মাঠে খেলা করত বা পুকুরে আড্ডা দিত, আর সে চুপচাপ নদীর ধারে বসে থাকত। অনেকেই বলতো মেয়েটার মনে কোনো গোপন দুঃখ আছে। কখনো কখনো তাকে দেখা যেত গভীর জঙ্গলের দিকে তাকিয়ে কিছু বলতে, যেন কারো সঙ্গে কথা বলছে। বর্ষার শেষের দিকে একদিন আকাশে কালো মেঘ, বাতাসে গাছের ডাল দুলছে অস্থিরভাবে। শিউলি তখন পুকুরের ধারে কাপড় ধুচ্ছিল। হঠাৎ পাশের ঝোপে শুকনো পাতার মর্মর শব্দ। প্রথমে ভেবেছিল হয়তো কোনো বিড়াল বা বেজি, কিন্তু মুহূর্তের মধ্যেই ঝোপ থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ। শরীর চকচকে, চোখ দুটো অদ্ভুত সোনালি রঙের, যেন জ্বলছে। শিউলির গা ঠান্ডা হয়ে গেল, হাত থেকে কাপড় ছিটকে পড়ে গেল। সে চিৎকার করার আগেই সাপটি থেমে গেল ঠিক তার সামনে। মাথা উঁচু করে তাকালো। শিউলি ভয়ে কেঁপে উঠলেও সাপের চোখে এমন এক অদ্ভুত শান্তি ছিল যে মনে হচ্ছিল এই প্রাণীটা আঘাত করতে আসেনি, বরং কিছু বলতে চাইছে। কয়েক মুহূর্ত চোখে চোখ রেখে সাপটি ধীরে ধীরে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। সেদিনের পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। প্রতি সন্ধ্যায় সূর্য ডোবার সময় সেই একই সাপ এসে শিউলির আশেপাশে থাকত। প্রথম কয়েকদিন সে পালিয়ে যেত, কিন্তু অজানা কারণে কয়েক সপ্তাহের মধ্যে ভয় কেটে গেল। এমনকি সে সাপের সঙ্গে কথা বলা শুরু করল। যদিও সাপ কোনো উত্তর দিত না, শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকত। গ্রামের লোক এসব দেখে ফিসফিস শুরু করল, শিউলি অভিশপ্ত। কেউ বলতো এটা দেবসাপ, যার ছায়া যাকে ছোঁয় সে আর মানুষ থাকে না। বয়স্ক মহিলারা গোপনে শিউলির মাকে সতর্ক করত, মেয়েটাকে নদীর ধারে যেতে দিও না। কিন্তু শিউলি শোনেনি, বরং মনে হচ্ছিল সে সেই সাপটির জন্যই প্রতিদিন নদীর ধারে যায়। এরপর শুরু হলো অস্বাভাবিক ঘটনা। শিউলির শরীর কেমন যেন বদলে যেতে লাগলো। মাঝরাতে ঘুম থেকে উঠে সে নদীর ধারে চলে যেত, ভিজে জামা কাপড় ফিরে আসত, চোখে লাল আভা, চুলে কাদা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। মা বাবা ভয় পেতে শুরু করলো। এক রাতে হঠাৎ গ্রামের বিদ্যুৎ চলে গেল, চারিদিকে অন্ধকার। শিউলির মা টের পেলেন মেয়েটি ঘরে নেই। তিনি লণ্ঠন হাতে নিয়ে বের হয়ে নদীর দিকে গেলেন। দূরে দেখতে পেলেন চাঁদের আলোয় শিউলি নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে জলের উপর ভেসে আছে বিশাল কালো সাপটি। সাপটি যেন তাকে জড়িয়ে ধরেছে, আর শিউলি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরদিন গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের পুরনো গুণিন এসে বলল, এই সাপটা মানুষ নয়, বহু বছর আগে এক অভিশপ্ত আত্মা, যার সঙ্গে সংসার বাঁধলে মেয়েটি আর আমাদের থাকবে না। শিউলির বাবা মা তাবিজ কবচ থেকে শুরু করে মন্ত্রপাঠ সবই করল, কিন্তু কিছুই কাজ করল না। তারপর এলো সেই রাত যা কল্যাণপুরের ইতিহাস বদলে দিল। শিউলির বিয়ের ঠিক আগের রাত। বৃষ্টির জল টপ টপ করে ছাদের ফাঁক দিয়ে পড়ছে। বাইরে বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে মাটি। সবাই ঘুমিয়ে পড়লেও শিউলির চোখে ঘুম নেই। হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখতে পেল সেই কালো সাপটি দাঁড়িয়ে আছে, সোনালি চোখে তাকিয়ে। শিউলির বুক কেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে ভয় লাগলো না, বরং মনে হলো
এই ডাক সে অগ্রাহ্য করতে পারবে না। ধীরে ধীরে জানালা খুলে বাইরে পা রাখল সে। বাতাসে ভিজে মাটির গন্ধ আর দূরে নদীর গর্জন। সাপটি এগিয়ে এসে তার পায়ের কাছে মাথা নুইয়ে দিল, আর তখনই শিউলি স্পষ্ট শুনল মানুষের মতো এক গলা, গভীর আর করুণ স্বরে, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? শিউলির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই প্রথমবার সে সাপটির কথা শুনল, আর পরের মুহূর্তের কিছু এমন ঘটনা ঘটল যা তার সারা জীবন পাল্টে দিল। তার সামনে দাঁড়ানো বিশাল সাপটি ধীরে ধীরে নড়তে লাগলো, আর মুহূর্তের মধ্যেই সে আসে ঢাকা দেহ বদলে যেতে লাগলো। যেন কারো হাতে জল রঙে আঁকা ছবি ধুয়ে যাচ্ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে আরেকটি চেহারা। শিউলির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সাপের জায়গায় দাঁড়িয়ে আছে এক লম্বা রাজকীয় চেহারার যুবক। ত্বক ফর্সা, চুল লম্বা আর কালো, কিন্তু চোখে দুটো আগের মতোই সোনালি, তীক্ষ্ণ আর গভীর। আর তার গায়ের এক রাজকীয় পোশাক ভিজে কাটামাটিতে লেপ্টে গেছে। যুবকটি ধীরে ধীরে বলল, আমি মানুষ ছিলাম, একসময় এক রাজ্যের রাজপুত্র, কিন্তু লোক বিশ্বাসঘাতকতা আর অভিশাপ আমাকে এই রূপ দিয়েছে। 100 বছর ধরে আমি এই গ্রামে আটকে আছি, মুক্তির অপেক্ষায়। শিউলির শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। সে ফিসফিস করে বলল, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? যুবকটি তার দিকে এগিয়ে এসে বলল, তুমি সেই নারী যার হৃদয় আমাকে ভয় না পেয়ে গ্রহণ করেছে। কেবল তুমি পারো আমার অভিশাপটা ভাঙাতে, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে চিরকাল। মানুষের জগতে নয়, আমার জগতে। বজ্রপাতের আলোয় শিউলির চোখ এক ঝলক আতঙ্ক, আবার কেমন যেন অদ্ভুত এক মুগ্ধতা ফুটে উঠল। এতদিনের অদ্ভুত টান, অদৃশ্য বন্ধন সব যেন স্পষ্ট হয়ে গেল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গুনিনের কণ্ঠ ভেসে এলো, না শিউলি, ও তোর জন্য মুক্তি নয়, ধ্বংস। শিউলি ঘুরে তাকাতেই দেখল গ্রামের গুনিন, হাতে আগুনে জ্বলা মশাল, আর পিছনে আরো কয়েকজন গ্রামবাসী, তাদের চোখে আতঙ্ক আর দৃঢ়তা। গুনিন উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। যুবকের মুখমণ্ডল রাগে কালো হয়ে উঠল, চোখে সোনালি আলো তীব্র হয়ে জ্বলল। মুহূর্তের মধ্যে সে আবার সাপে রূপ নিল, আর ফুঁসতে লাগলো জিভ বের করে। গ্রামবাসীরা এগিয়ে গেলেও শিউলি এক পা নড়ল না, বরং সে সাপটির দিকে এগিয়ে গিয়ে বলল, না, তোমরা তাকে আঘাত করবে না। গুনিন চিৎকার করে উঠল, সে মানুষ নয় শিউলি, সে তোর প্রাণ নেবে, তোর আত্মা টেনে নেবে নিজের অন্ধকার জগতে। কিন্তু শিউলির মুখে ছিল এক শান্ত হাসি। সে আমাকে আঘাত করবে না, আমি জানি। গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। সাপটি শিউলিকে ঘিরে ধরে মাথা উঁচু করল, আর তার কণ্ঠে গর্জনের সঙ্গে মানুষের স্বর মিশে গেল। তুমি প্রস্তুত তো? শিউলি মাথা নেড়ে সম্মতি দিল। পরের মুহূর্তে বজ্রপাতের আলোতে দেখা গেল শিউলি আর সাপটি ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। জল তাদের পা ছুঁয়ে ফেলল, কিন্তু তারা থামল না। গ্রামের মানুষ চিৎকার করলেও শিউলির কানে কিছু পৌঁছাচ্ছিল না। জলের মাঝখানে পৌঁছেই হঠাৎ এক প্রচণ্ড আলোর বিস্ফোরণ। চোখ ধাঁধানো সেই আলো মিলিয়ে গেলে নদী ছিল ফাঁকা, শিউলি নেই, সাপও নেই। গ্রামের মানুষ অনেক খুঁজল, নদী, জঙ্গল, সব জায়গায়, কিছুই পাওয়া গেল না। শুধু নদীর তীরে পড়েছিল শিউলির লাল চুড়ি আর ভেজা ওড়না। প্রিয় দর্শক, কি ভাবছেন এখানেই গল্পটি শেষ? না, গল্প এখানেই শেষ হয়নি। বলা হয় পূর্ণিমার রাতে কেউ যদি কল্যাণপুরের নদীর ধারে যায়, তাহলে দূরে দেখা যায় নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। লম্বা চুলে জল পড়ছে, আর তার পাশে বিশাল এক কালো সাপ। তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, মানুষের দিকে তাকিয়ে থাকে। কেউ কাছে গেলে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। গুনিন একদিন বলেছিল, সে আর মানুষ নয়, সে এখন সাপ রাজ্যের রানী। আজও গ্রামের প্রবীণরা ছোটদের সতর্ক করে, নদীর ধারে রাতের বেলা যেও না, কারণ কেউ কেউ ফিরে আসে না, আর যারা ফিরে আসে তাদের চোখে সোনালি ঝিলিক দেখা যায়, যেন তারা আর পুরোপুরি মানুষ নেই। প্রিয় দর্শক, এইভাবে শিউলি ও সেই অভিশপ্ত সাপের সংসার শুরু হয়েছিল মানুষের জগতের বাইরে এক অন্ধকার রহস্যের দেশে, যেখানে সময় থেমে আছে আর চারপাশে শুধু নদীর গর্জন আর সোনালি চোখের নীরব দৃষ্টি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ। গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।